কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2026 হন্ডা লিভো 110 বাইকটি। আপনাদের সামনে এখন রয়েছে এর বেস মডেল বা ড্রাম ব্রেকের ভেরিয়েন্টটি। তো আসুন আমরা জেনে নিই এই 2026-এ হন্ডা কোম্পানি এই লিভো 110 বাইকে ঠিক কি কি ফিচার্স প্রোভাইড করেছে, কি কি আপডেট দিয়েছে, সাথে জানবো এর ডিজাইন, পারফরমেন্স, মাইলেজ, টপ স্পিড, ইঞ্জিন স্পেসিফিকেশন এবং ভারত ও বাংলাদেশে এর আপডেটেড দাম সম্পর্কে। তো চলুন কথা আর না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো এই লিভো 110 এর ডিস্ক বা ড্রাম যে কোনো ভেরিয়েন্টকেই যদি আপনারা কেনেন, তো এখানে এই জায়গায় হ্যালোজিন হেডল্যাম্প দেওয়া হয়েছে। কোনো রকম এলইডি সেটআপ এখানে দেওয়া হয়নি, কোনো রকম এলইডি ডিআরএলও এখানে দেওয়া হয়নি। এর ভেতরে যে বাল্ব আছে তা 35/35 ওয়াটের হ্যালোজিনের সাথে দেওয়া হয়েছে, যা কিনা রিফ্লেকশনের সাথে রাতের বেলায় বেশ ব্রাইট ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। এখানে হন্ডার স্টিকার, পিয়ানো ব্ল্যাক কালারের ভাইজার থাকছে। এখানে এর যে ইন্ডিকেটর আছে এটা আপনারা নন ফ্লেক্সিবল বা কিছুটা ফ্লেক্সিবল 10 ওয়াট হ্যালোজিন বাল্বের সাথে পেয়ে যাবেন। এবং ভাইজারের সাইডে আপনারা যদি দেখেন, তো এখানে কোনো রকম স্টিকার বা গ্রাফিক্স দেওয়া হয়নি। এখানে কিছুটা এয়ার ভেন্টিলেশন থাকছে। ডিজাইন বেশ শার্প দেওয়া হয়েছে। মোটামুটি 30 mm এর আশেপাশে ফ্রন্টে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। সামনের ফেন্ডারকে যদি দেখেন, তো এটাও সিম্পল গ্রে কালারের দেওয়া হয়েছে। এর ডিস্কের মডেলে 240 mm এর ডিস্ক দেওয়া হয়, তবে এই ড্রাম ভেরিয়েন্টে এখানে 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সেটআপের সাথে, যার দুটো ব্রেকই এখানে একসাথে কাজ করবে। টায়ারের যে সাইজ তা হলো 80/100/18 প্রোফাইলের উইথ 5 স্পোক ব্ল্যাক কালারের অ্যালয়। কার্বোয়েটের কথা যদি বলি, তো বাইকটির ওভারঅল কার্বোয়েট হলো 112 কেজি, যা কিনা স্প্লেন্ডার প্লাসের থেকে প্রায় 1 থেকে 2 কেজি ওজনে হালকা। মোটামুটি 10 লিটারের আশেপাশে পুরো মেটাল বডির ট্যাঙ্ক দেওয়া হয়েছে। E20 ফুয়েলকে এই বাইকটি ফুললি সাপোর্ট করে। এর যে পেট্রোল ট্যাঙ্কের ঢাকনা আছে তা আগের পুরনো হিরো হন্ডার বাইকে আসতো, ঠিক তাদের মতোই দেওয়া হয়েছে। কোনো রকম পরিবর্তন এখানে আপনারা পাবেন না। বাকি এই যে সাইডের কাউল আছে, এখানে হন্ডার 3D তে ক্রোমের সাথে এমব্লেম দেওয়া হয়েছে। কোনো রকম স্টিকারিং থাকছে না। যদি আপনি গ্রাফিক্স বা স্টিকার চান, তাহলে এর অন্য কালার অপশনকে দেখতে পারেন। এখানে লিভো লেখা হয়েছে ডুয়েল টোন কালারের সাথে। ইএসপি বা এনহ্যান্স স্মার্ট পাওয়ার সিস্টেম পেয়ে যাবেন। 163 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে আপনারা পেয়ে যাবেন। এবং এটি হলো ভাই এর পাওয়ারফুল 110 সিসির ইঞ্জিন। এবং সেগমেন্টের মধ্যে যত 100 বা 110 সিসির বাইক আছে, তাদের তুলনায় এর ইঞ্জিন এখানে ভীষণই রিলায়েবল। কিকো সেলফ এখানে দুটোই আপনারা পেয়ে যাবেন। এখানে এই বাইকে সাইলেন্ট স্টার্ট উইথ ইসিজির সিস্টেম পেয়ে যাবেন। এর ভেতরে কোনো রকম সেলফের মোটর দেওয়া হয়নি। পুরো এর যে সিস্টেম আছে তা এখানে ইন্টিগ্রেটেড বা এর ভিতরেই থাকবে। এর ফুটরেস্ট এখানে নন ফোল্ডেবল ফিক্স দেওয়া হয়েছে এবং একে কিছুটা সামনের দিকে দেওয়া হয়েছে। এর যে ব্রেক প্যাডেল আছে এটাও আপনারা একদম বেসিক টাইপের পেয়ে যাবেন। ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলি, তো এখানে দেওয়া হয়েছে 109.51 সিসি এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 FI OBD2B কমপ্লায়েন্টের নতুন রিফাইন্ড ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 7500 RPM এ 8.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 5500 RPM এ 8.30 নিউটন মিটারের আশেপাশে টর্ক জেনারেট করতে সক্ষম। পেছনের দিকে যদি যায়, তো পেছনে আপনারা 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্বার পেয়ে যাবেন, যা কিনা বেশ কমফোর্টেবল পেয়ে যাবেন। পেছনেও 130 mm এর ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। কম্বি ব্রেকিং এর সেটআপ পেয়ে যাবেন। যদি এখানে এর পেছনের ব্রেককে প্রেস করা হয়, তো এখানে এর যে সামনের ব্রেক লিভার আছে, তো এটাও এখানে সমানভাবে এঙ্গেজ হয়ে যায়। যে পিলিয়ন ফুটরেস্ট আছে এটাও ফোল্ডেবল দেওয়া হয়েছে। এক্সস্টকে আপনারা যদি দেখেন, তো এটা শাইনের চেয়ে টোটালি আলাদা দেওয়া হয়েছে ক্রোমের বেশ বড় মাফলার গার্ডের সাথে। পেছনের টায়ারকে যদি দেখেন, তো এটাও আপনারা সেম প্রোফাইলের পেয়ে যাবেন, অর্থাৎ 80/100/18 প্রোফাইলের দেওয়া হয়েছে। তবে যদি দেখা যায়, তো এটি ঠিকই লাগছে, তবে 100 mm এর চওড়া টায়ার দিলে আরো ভালো হতো। পেছনে হ্যালোজিনের সাথে টেল ল্যাম্প থাকছে, হ্যালোজিনের সাথে ইন্ডিকেটর থাকছে, একটা রিফ্লেক্টর এখানে লাগানো হয়েছে। পেছনে সিঙ্গেল পিস ব্ল্যাক কালারের গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। সিটটি লম্বায় 657 mm এবং এখানে রাইডারের জন্য আপনারা পেয়ে যাবেন 790 mm এর লোয়েস্ট সিট হাইট, ফলে কম হাইটের লোকেরাও একে আরামসে চালাতে পারবে, কোনো সমস্যা হবে না। এছাড়া সিটের ভেতরে যে ফোম আছে তা মিডিল সফট পেয়ে যাবেন, অর্থাৎ না খুব বেশি হার্ড আবার না খুব বেশি সফট, ফলে লং রাইডের ক্ষেত্রেও আপনাদের খুব একটা অসুবিধে এই বাইকে হবে না বললেই চলে। হ্যান্ডেল বার এখানে আপনারা সেম স্প্লেন্ডারের মতো পেয়ে যাবেন, একদম সেম ওই একই লুকই আপনারা এখানে পেয়ে যাবেন, যা কিনা কিছুটা উঁচু দেওয়া হয়েছে, কিছুটা দুই দিকে মোড়ানো। আপনি চাইলে এখানে কমফোর্টের জন্য এই ধরনের গ্রিপ কভারও লাগাতে পারেন, যা কিনা হলো এর অ্যাক্সেসরিজের পার্ট। এখানে ইন্টিগ্রেটেড ইঞ্জিন কিল অন অফ বাটন থাকছে। এখানে এই জায়গায় কোনো রকম অ্যাডভান্স আইডল স্টার্ট স্টপের ফাংশন দেওয়া হয়নি। মিরর এখানে অ্যাক্টিভার মতোই দেওয়া হয়েছে। এখানে ক্লাচের লিভার বেশ লাইট,
পাসিং এর বাটন এই জায়গায় এখানে আপনারা দেখতে পাবেন না। এখানে আপার ডিপার দেওয়া হয়েছে, ইন্ডিকেটর ও হর্ন, এবং এখানে কোন রকম বার এন্ড আপনারা দেখতে পাবেন না। এর যে চাবি আছে এটা হন্ডার ব্র্যান্ডিং এর সাথে নরমাল দেওয়া হয়েছে, দুটো চাবি পেয়ে যাবেন। বাকি মিটারের কথা যদি বলি তো এখানে সেই আগের পুরনো সেমি ডিজিটাল ক্লাস্টার দেওয়া হয়েছে। এখানে স্পিডোমিটার অ্যানালগে থাকছে। যদি আপনি এই বাইকটিকে 40-50 এর এভারেজ স্পিডে চালান তাহলে এই বাইকটি আপনাকে মোটামুটি 75 কিলোমিটার পার লিটারের পর্যন্ত মাইলেজ খুব সহজেই দিয়ে দিতে পারে। তবে মাইলেজ অলওয়েজ বাইক কিভাবে চালানো হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। বাইকটির যে টপ স্পিড তা আপনারা আরামসে 85 কিলোমিটার পার আওয়ারের পেয়ে যাবেন। উপরে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর থাকছে, হেডলাইট, টার্ন ইন্ডিকেটর, চেক ইঞ্জিনের লাইট, মাঝখানে একটি ডিজিটাল ডিসপ্লে থাকছে যা কিনা এলসিডির সাথে দেওয়া হয়েছে। এই জায়গায় এখানে ফুয়েল গেজ দেওয়া হয়েছে, ডিজিটালে এখানে ক্লক দেওয়া হয়েছে, অটোমিটারের ডিটেলস আছে, এবং এই বাটনের সাহায্যে আপনি এর মিটারকে টাগল করতে পারবেন। যেমনটা ট্রিপ এ আছে, ট্রিপ বি আছে। বাকি মিটারের মধ্যে কোনো রকম ব্লুটুথ কানেক্টিভিটি, ইউএসবি চার্জিং পোর্ট, এছাড়া এখানে আপনারা রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর ও রেঞ্জের ফিচার্স ইত্যাদি কোনো কিছুই এখানে দেওয়া হয়নি। তবে আমার যেটা মনে হয় এখানে SP 125 এর যে ড্রাম বা বেস ভেরিয়েন্টের মিটার আছে তা এখানে দেওয়া উচিত, কারণ এখানে ফিচার্স কিছুটা বেশি পাওয়া যায়। সাইড প্রোফাইলের কথা যদি বলি তো সাইড থেকে আপনি এর সিটকে এখান থেকে ওপেন করতে পারবেন, এবং এখানে এই জায়গায় পাদানির সাপোর্ট থাকছে, জাল টাইপের সারি গার্ড থাকছে, এবং একে এখানে কিছুটা ফাইবারের সাথে কভার করা হয়েছে যা লুকস ওয়াইজ বেশ ভালো লাগছে। প্লাস্টিক বডির সাথে চেন সেট কভার দেওয়া হয়েছে, এখান থেকে আপনি এর চেনে তেল লাগাতে পারবেন। ফুটরেস্ট এখানেও নন ফোল্ডেবল দেওয়া হয়েছে। এই বাইকে আপনারা 4 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, এবং সাইড স্ট্যান্ড এখানে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে দেওয়া হয়েছে। মেন স্ট্যান্ডের সাপোর্টও থাকছে, এটা ফাইবারের, এটাও ফাইবারের, এবং এটাও ফাইবারের, SP 125 এর মতো। বন্ধুরা এই বাইকের মধ্যে একটা ভালো বিষয় আছে, তা হলো এর ভেতরে যে ফুয়েল পাম্পের মোটর হয় তা এখানে নেই। মোস্টলি হন্ডা যেটা করে এখানে এর ফুয়েল পাম্পের মোটরকে প্রোভাইড করে, যার ফলে ট্যাঙ্কের ভেতরে যদি 150 ml বা 200 ml এরও পেট্রোল থাকে তো সেটি প্রথমে এখানে স্টোর হয়, ফলে বাইকটি আরামসে 100 ml বা 200 ml পেট্রোলেও আরামসে চলে, কোনো রকম সমস্যা হয় না। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা এই লেটেস্ট 2026 হন্ডা লিভো 110 বেস মডেল বা ড্রাম ব্রেকের ভেরিয়েন্টটির ইন্ডিয়ার কলকাতায় এক্স-শোরুম দাম 75,528 ইন্ডিয়ান রুপি, এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 90,511 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে কেবলমাত্র এর ডিস্ক ব্রেকের ভেরিয়েন্টটিকেই পাওয়া যায়, যদিও সেটা আগের মডেল, এবং ড্রাম ব্রেকের কোনো ভেরিয়েন্ট এই মুহূর্তে বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ডিস্ক ভেরিয়েন্টটির বাংলাদেশে দাম রাখা হয়েছে 1,45,000 বাংলাদেশি টাকা। তবে এই ড্রাম ব্রেকের ভেরিয়েন্টটি এলে এর দাম ডেফিনেটলি কিছুটা কম হবে। তো ওভারঅল এই বাইকটি আপনাদের ঠিক কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ও শেয়ার করে দেবেন আপনার ভাই বন্ধুদের সাথে, এবং এই রকমই নিত্য নতুন বাইকের আপডেট ও রিভিউ যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।